জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো মনের উঠাপড়া সম্পর্কে কথা উঠল। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? একবার মনের উঠাপড়া সম্পর্কে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই যেন ঢেউয়ের মতো, উঠার সঙ্গে নামা আছে, নামার সঙ্গে উঠাও আছে। উঠা নামা একসঙ্গে চলে, ওর জন্য ভাবতেই নেই, দেখতে হয় উঠতি পড়তি সবটার সঙ্গে সবটার মধ্যে আমার প্রভু আমার মধ্যে অব্যাহত থাকেন। তিনি যদি আমার ভেতরে চির জাগ্রত হয়ে থাকেন, আমাকে আর ঠেকায় কে? তার জন্যই তো আমার যা কিছু সব। দুঃখের মধ্যেও যদি তাকে বুকে করে নিঝুম হয়ে থাকতে পারি, সে তো আমার পরম সুখ। শ্রী শ্রী ঠাকুর বললেন, কোনো অবস্থায় লহমার জন্যেও যেন আমরা তাকে না ভুলি, অন্য কিছু যেন আমাদের মনকে পেয়ে না বসে। এই স্থির অচ্যুত ভালোবাসাটুকুই আমাদের সম্বল। অনেকের টান যেন হাওয়াইবাজির মতো, খুব চোখ ধাঁধানো জেল্লা নিয়ে ঠেলে ঠেলে উঠে, একটু পরে ফুসফাস। এক দাদার একটি ঘটনা, কয়েক বছর আগের একটি ঘটনা। ওই দাদাটি বললেন, বিশ্ববিদ্যালয়ের শেষতম পরীক্ষার সাফল্যের আনন্দের চেয়ে দুঃখই হয়েছিল বেশি। আমার এই সাফল্যের মূলে যার অফুরন্ত প্রেরণা রয়েছে, যিনি এই সংবাদে সর্বাঙ্গ দিয়ে হেসে উঠতেন, সেই আমার জীবনের জীবন, প্রাণের প্রাণ, আমার পরম প্রিয় ক্ষমা সুন্দর দেবতা শ্রী শ্রী ঠাকুর তো নরদেহে নেই। পার্লারে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি সামনে মাথা নুইয়ে আভূমি প্রণাম করার সঙ্গে সঙ্গে এই চিন্তা আমাকে দিশেহারা করে তোলে। ভারাক্রান্ত মনে প্রণাম করে ঘরের ঘরে বড়দাকে প্রণাম করে বসতেই অঝেরে বেরিয়ে এলো চোখের জল। কতক্ষণ এমনভাবে কেঁদেছি জানি না। বড়দা একগাল হেসে বললেন, পাস করেছিস, মিষ্টি খাওয়াবি না? তার কথা চমকে উঠলাম। এই যেন শ্রী শ্রী ঠাকুরেরই কণ্ঠস্বর। চোখের সামনে পরম পূজ্যপাদ বড়দা, অথচ সেই তো শ্রী শ্রী ঠাকুরেরই সুর, সেই তো শ্রী শ্রী ঠাকুরেরই স্বর, শ্রী শ্রী ঠাকুরেরই ভাষা, আর শ্রী শ্রী ঠাকুরের মতোই একগাল হাসি। মনের সমস্ত দুঃখ, সমস্ত গ্লানি, সমস্ত শোক কোথায় যেন মিলিয়ে গেল। শান্তির হাসি হেসে বললাম, হ্যাঁ খাওয়াবো বড়দা, খাওয়াবো। অমনি করে আমার মতো হাজার হাজার মানুষের দুঃখ দূর করে সিঞ্চন করে চলেছেন প্রতিনিয়ত। ওই দাদাটি বললেন, তার সাক্ষ্য আমার এই দুটি চোখ। বারবার তাকে দেখে আশ্চর্য ও অভিভূত হয়েছি। আশ্রমের প্রতিটি কর্মীর সুখে দুঃখের জন্য তিনি দায়ী। এমনভাবে তিনি সকলের খোঁজ খবর নেন। কে কোন অবস্থায় আছে, কার কিসে অসুবিধা, সব কিছুর খুঁটিনাটি সংবাদ তার নেওয়াই চাই। তারপর অবস্থা অনুযায়ী ব্যবস্থা। যেখানে যেমনটি প্রয়োজন, যা যা করলে মানুষকে ইষ্টমুখী করে তোলা যায়, ঠিক সেইভাবেই সবাইকে তিনি পরিচালিত করে চলেছেন। যে কোনো প্রকারের সাহায্য তিনি তখনই দিতে এগিয়ে আসতেন যখন মনে করেন তার দ্বারা সাহায্য
প্রাপ্যকে ইষ্টপ্রাণতা অচ্যুত থাকবে, সর্বপ্রকারের সব অবস্থার সারথি শ্রী শ্রী ঠাকুর। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।